হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি রয়েছি তোমাদের সঙ্গে ভরসা। আর আজকের ব্লগটি মূলত হোলি স্পেশাল ব্লগ। তো সকালবেলায় আমাদের পাড়ায় বসন্ত উৎসব পালিত হবে, সেখানে টোনা নাচে নাম দিয়েছে। তো সকাল সকাল খাওয়া দাওয়ার পরে আর মা ওকে রেডি করে দিচ্ছিল। তো রেডি হওয়ার পরে ও একটু প্র্যাকটিস করছিল, আর এদিকে আমি বেরোবো না, খেলার কোনো ইচ্ছে নেই। সেই কারণে আমি বাড়িতেই থাকবো, আর ও হচ্ছে নেচে নিয়ে তারপর ও যাবে ওর বান্ধবীর সঙ্গে। সেই কারণে ও একেবারে শাড়ি পরে রেডি, আর এদিকে ও নাচটা প্র্যাকটিস করে নিচ্ছে। এটা প্রোগ্রামের সময় ছোট্ট একটা টিপস দিয়ে রাখলাম, আর ওর পুরো ভিডিওটা ওর চ্যানেলে রয়েছে। তো বেরোবো না বলেও বোনা দিক থেকে বন্ধু বান্ধবীদের সঙ্গে চলে গেল হোলি খেলতে। আর এদিকে মা বলল যে বাড়ির সবাইকে, সব আন্টিদেরকে আঙ্কেলদেরকে রং দিয়ে আসি। তো সেই করে বেরোলাম একটু সবাইকে রং দিতে। আর এটা হলো মিডলের ঘরের আমাদের আন্টি মেয়ে আঙ্কেল, সবাইকে রং মা দিচ্ছে, তারপর আমি দেব। আমাদের প্রথম ঘরের আন্টিও চলে এসছে। তো এখানে সবাইকে রং দিয়ে এখন আমরা যাব বাবাকে রং দিতে। আর মা পেছনের ঘরে আশা দিকে যাচ্ছিল, আর আশা দিকে ছিল স্নানে। তো এখন দেওয়া হলো না, আশা দিকে পরে দেবো। তো বাবার সম্পর্কে বলি, বাবা খুব মিশুকি এবং খুব ভালো মনের মানুষ। একটু আমাদের সঙ্গে আমি থাকলে স্পেশালি ইয়ার্কি ঠাট্টা চলে বাবার সঙ্গে। তো সেই কারণেই কিন্তু এখানেও খুব ইয়ার্কি করছিল, আমি ভিডিও করছিলাম। তারপর বাবাকেও রং দিলাম, এবার সমরটাকে রং দেব। সমরকে বললো খেলবে না, গানের প্রোগ্রাম রয়েছে। যাই হোক, তারপর মোটামুটি বাড়িতে সবাই খেলে, ভাবলাম যে চলো সব আন্টিদের বাড়িতে গিয়ে রং দিয়ে আসি। তো ফার্স্ট অফ অল বাবনের মা কাকিমণিদের বাড়িতে গেলাম ওদেরকে রং দিতে। যে বাবন একটু আলাদা সবার থেকে, স্পেশাল চাইল্ড। আর মা দিকে রং দিচ্ছে, তারপর আমিও দেবো। এদিকে বাবনও খুব এক্সাইটেড রং দেওয়ার জন্য। যাই হোক, তারপর ওখানে রং দিয়ে বেরিয়ে গেলাম। এবার যাবো আমরা আয়ুষীদের বাড়ি, আমাদের ঠিক পেছনের গলিতে। কিন্তু আয়ুষীদের বাড়িতে গিয়ে দেখলাম যে আয়ুষীরা নেই। আয়ুষীরা গিয়েছে, ফোন করলাম, ফোন করার পর জানতে পারলাম ওরা ওদের দাদু বাড়ি গেছে। আমি আর কাকিমণি চলে গেলাম, বেরিয়ে গেলাম সেখান থেকে। জেঠিমণি তারপরে গলিতে ছিল জেঠিমণিদের বাড়ি, সেখানে যাবো। করে সবাই বাড়িতেই রয়েছে। তো জেঠিমণিদের নিজের বাড়ি, এখানে রং দিয়ে তারপর দের বাড়িতেও গেলাম। যাওয়ার পর সবাইকে রং দিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। সবচেয়ে বড় কথা, এই যে কাকিমণি জেঠিমণি যে বলছি, সেটা কিন্তু কেউই আমার নিজের জেঠিমণি বা কাকিমণি নিয়ে নয়। সবাই আমাদের বাড়িতে কিছু বছর রয়ে থেকেছিল। তো সেই থেকেই এত ভালো সম্পর্ক, এরা নিজের না হলেও নিজের থেকে অনেক বেশি আপন। তো সেই কারণেই ওদের বাড়ি যাওয়া। আর প্রায় 10 বছর পর আমি এইরকম পাগলের মতো রং খেললাম, খুব ভালো লাগলো। আর এরকম রিলস বানানোর জন্য এরকম একটা ভিডিও বাবাকে করে দিতে বলছিলাম, বাবা করে দিল। আর এদিকে টোনাও রং খেলে চলে এসছে, পাগলের মতো ভূত হয়ে সেজে চলে এসছে। যাই হোক, হোলির এইভাবেই কাটলো।